হ্যালো ভাই ব্রাদার, কি অবস্থা, কেমন আছো সবাই? আশা করি সকলে অনেক বেশি ভালো আছো। তো আজকের ভিডিও টাইটেল এবং থাম্বনেল দেখে তো তোমরা অলরেডি বুঝেই গেছো আজকের ভিডিওটা কি নিয়ে হতে যাচ্ছে। আজকে আমি অন্যরকম একটা জোনপুশ ভিডিও নিয়ে আইছি। তোমরা তো জানোই গাইজ, আপডেটের পরে জোনপুশারদের অনেক রকম সমস্যার সম্মুখীন হইতে হইতেছে। কারণ গাইজ আমাদের লাস্টের জোনে গাইজ এমন এসপি কাটে, আমরা মেডকিট করেও কিন্তু কুল পাই না। কিন্তু গাইজ আজকের এই ভিডিওটা সম্পূর্ণ দেখো, তাহলে কিন্তু তোমরাও জোনপুশ দিতে পারবা। আর জোনপুশ দিলে কিন্তু তোমাদেরও অনেক লাভ আছে। কারণ যদি তোমরা জোনপুশ দাও লাস্টের জোনে কিন্তু তোমাদের টিকা থাকার জন্য সম্পূর্ণ চেষ্টা করো। আর এই চেষ্টার কারণে কিন্তু তোমরা অনেক প্লাস নিতে পারবা। আর এই প্লাস নিতে নিতে এক পর্যায়ে তোমরা কিন্তু গ্র্যান্ড মাস্টারও যাইতে পারবা। জোনপুশ দেওয়ার জন্য আমাদের সর্বপ্রথম কিছু ক্যারেক্টার নিতে হয়। আর এই ক্যারেক্টারগুলো আমার এখানে দেখো গাইজ কি কি ক্যারেক্টার নিছি আমি। প্রথমে মিশা ক্যারেক্টার, তারপর অলিভিয়া ক্যারেক্টার, এরপর সুজি ক্যারেক্টার, তারপর গাইজ মেডকিট ক্যারেক্টার। আর গাইজ শুধুমাত্র এটাই না, তোমাদের কিন্তু ল্যান্ডিং করতে হবে ঠিকঠাক ভাবে। এমন জায়গায় ল্যান্ডিং করবা যেখানে গাইজ অলরেডি গাড়ি থাকে, 2-4টা গাড়ির দেখা তারপরে নামবা। যদি না নামতে পারো তাহলে গাইজ একটু সার্ভাইভ করবা, লুকায় লুকায় থাকবা। আর কিন্তু গাইজ কোনো রকম লুটপাট করা যাবে না। যদি তোমরা লুটপাট করতে যাও তাহলে কিন্তু মরে যাবা। আর আমি এখানে লুটপাট করতেছি কারণ গাইজ এখানে কিন্তু কোনো রকম কোনো এনিমি নাই। এমন একটা জায়গায় লুট করবা যেখানে গাইজ কোনো এনিমি থাকে না। আর গাইজ শুরুর দিকে একটা জিনিস খেয়াল রাখবা, তোমাদের যদি প্রথমে কোনো টিমমেট মরে যায়, খালি একটা টিমমেট যদি মরে তাহলে কিন্তু রিভাইভ দিতে যাইবা না। তোমাদের বাকি যে টিমমেটগুলো আছে ওরাই কিন্তু রিভাইভ দিয়ে দিব। আর এই টাইমে তোমরা ফাঁকতালে কিন্তু টোকেন কালেক্ট করতে পারো। টোকেন কালেক্ট করে লাস্টের জোনে দেখবা গাইজ, লাস্টের জোনে তোমরা যদি ফাইট না করতে পারো তাহলে কিন্তু তোমরা জোন পুশ কইরা ইজিলি মেডকিট করে কিন্তু ম্যাচ বুইয়া করতে পারবা। আর ম্যাপের যতগুলা টোকেনের এই বাক্সগুলা আছে সবগুলা কিন্তু কালেক্ট করার চেষ্টা করবা। তো এখানে দেখতে পারতাছো আমি শুধুমাত্র টোকেন কালেক্ট করে বেড়াইতেছি। আর আমার কিন্তু 7500 টোকেন অলরেডি হয়ে গেছে। তো আমি টোকেন কালেক্ট করতে থাকি। এই টাইমে গাইজ কিছু কথা বলি, আমি কিন্তু 50,000 সাবস্ক্রাইবার অনেক কাছাকাছি আছি। আর মাত্র 300-400 সাবস্ক্রাইব হলে কিন্তু আমার 50,000 সাবস্ক্রাইবার কমপ্লিট হয়ে যাবে। তো এই 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে তোমরা যদি আমাকে নিয়ে উইশ ভিডিও বানিয়ে টিকটকে আপলোড করো। আর এটা দেখতে পারতাছো আমার কিন্তু এটা অফিসিয়াল টিকটক আইডি। তো এই আইডিতে তোমরা মেনশন দিতে পারো। মেনশন দিলে গাইজ আমি ওই ভিডিওগুলো দেখতে পারবো এবং কমেন্ট, লাইক, শেয়ার সবই করব। তার সাথে শুধুমাত্র এটাই না গাইজ, তার সাথে আমি তোমাদের এই ভিডিওগুলো ডাউনলোড করে আমার এই অফিসিয়াল চ্যানেলে কিন্তু আপলোড করব, কে কে আমাকে উইশ করলো আর কিভাবে করলো। শুধুমাত্র এটাই না, তোমরা যেহেতু আমার 50,000 সাবস্ক্রাইবার পূরণ করে দিতাছো, তো এই 50,000 সাবস্ক্রাইবার উপলক্ষে আমি একটা স্পেশাল ভিডিও আনতে চলেছি। যেটা হচ্ছে গাইজ আমি কিভাবে ভিডিও আপলোড করি, কিভাবে এডিট করি, কিভাবে থাম্বনেল বানাই, সম্পূর্ণ একটা ডেডিকেটেড ভিডিও আমি আপলোড করব ভাবতেছি। কিন্তু গাইজ তোমাদের সম্মতি আমার প্রয়োজন। তোমরা যারা যারা আমার সাথে একমত আছো কমেন্ট বক্সে কিন্তু অবশ্যই জানাইয়া দিবা। কারণ তোমাদের জন্যই তো আমি ভিডিও আপলোড করি, তোমাদের জন্য আমি পরিশ্রম করি। আর অবশ্যই কিন্তু আমাকে নিয়ে একটা উইশ ভিডিও বানায় আপলোড করবা। আর কিন্তু ব্যাকগ্রাউন্ডে কোনো রকম সাউন্ড ইউজ করবা না। যদি সাউন্ড ইউজ করো তাহলে আমি এখানে যদি আপলোড করি তাহলে কিন্তু আমি কপিরাইট স্ট্রাইক খেয়ে যাব। আর অবশ্যই আমার টিকটক আইডিটা কিন্তু মেনশন দিতে ভুলবা না। তো এখানে দেখতে পাচ্ছ আমার কাছে কিন্তু অলরেডি কতগুলো টোকেন আসিল, মোটমাট 18,000 টোকেন আসিল। আর অলরেডি কিন্তু আমি এখানে 6,000 টোকেন নষ্ট করে ফেলাইছি। মানে 6,000 টোকেন দিয়ে আমি কিন্তু সুপার মেডকিট অনেক কয়টা বের করছি। আর সব কয়টা কিন্তু আমার টিমমেটে এখানে ব্যবস্থা করে নিতে আছে, মানে ব্যবস্থা করে ওরা রাইখা দিতেছে সাইডে। আর আমি এখানে কিন্তু বাক্স খুলতে আসি। আর এই টিমমেটটারে রাখছি যাতে আমার একটু কাভার দেয়। যদি এখানে এনিমি আসে, আশেপাশে অনেকগুলো এনিমি আছে গাইজ, সবাই কিন্তু আমাকে মাইরে দিতে পারে, তাই ওরে রাখছি। গেরিনাও কিন্তু এই ম্যাচে আমার সহায়ক আছে। কারণ এখানে দেখো গাইজ বাক্স খুলতে খুলতে কিন্তু অনেকগুলা সুপার মেডকিট একসাথে বের হইতেছে। তারপরে গাইজ আবার বাক্স খুলতে যাই, তখন কিন্তু আর বের হইতেছে না। কিন্তু গাইজ টানা কিন্তু অনেকগুলা বের হইতেছে। তো এখন দেখা যাক, 10,000 কিন্তু টোকেন আছে। আর মোটামুটি আমি এখানে 9,000 টোকেনের মতন খরচ করে ফেলাইছি। আর মাত্র 9,000 টোকেন আছে। আর এখানে দেখো গাইজ একটা এনিমিও আসিল, আমি এটারে ফায়ার করছি। কারণ গাইজ ওই যদি এখানে আসে তাহলে কিন্তু আমাদের একদম ভাই চাঙ্গে উঠে যাবো আমাদের জোনপুর। আর এই এনিমিটা যাওয়ার পরে কিন্তু পিছন থেকে আরেকটা এনিমি চলে আসে। আর এই এনিমিটা ভাই এতক্ষণ ধরে আমাদের যে নাচাইছে, তারপরে কিন্তু আমাদের পালায় যেতে বাধ্য হয়েছি। তো এখানে দেখা যাক আর কয়টা সুপার মেডকিট আমি বের করতে পারি। আর মাত্র 7,000 টোকেন আছে। আর ওই টিমমেটদের কাছে টোকেন আছে কিনা আমি জানি না গাইজ, আমি যে টোকেন পাইছি এগুলাই কিন্তু যথেষ্ট। আর এখান থেকে কয়টা সুপার মেডকিট বের করতে পারি আমি আসলে সেটাই দেখার জন্য ওয়েট করতেছি। এখানে মেডকিট বের করতে করতে হঠাৎই এই এনিমিটা কিন্তু মিনি লসপ্যাড দিয়ে আমাদের পিছনে চলে আসে। তো আমি এনিমিটাকে একটু আতঙ্ক করার চেষ্টা করি, কিন্তু ওই এনিমিটা পালাইয়া গেছে। কারণ ওই জানে গাইজ আমরা এখানে 2 জন আছি, আমাদের সাথে পারবো না। আর আমরা এখানে বসে যে এখানে মেডকিট বের করতেছি ওইটাও কিন্তু ওই জানে না। জানলে কিন্তু আমাদের এখানে বাধা দিতে আইতো। তো সমস্যা নাই, দেখা যাক। আর মাত্র 3,000 টোকেন আছে। এই 3,000 টোকেন দিয়ে আর কয়টা বের করতে পারি। আর আমার টিমমেটে কিন্তু সব কয়টা সুপার মেডকিট নিয়ে আলাদা আলাদা করে রাইখা দিতেছে। তো এখানে দেখা যাক আর কয়টা বের করতে পারি। আর গাইজ আমাদের কিন্তু বাক্স খুলতে খুলতে মাঝে মধ্যে 2,000 টোকেনও দিয়ে দেয়, এটাও একটা ভালো কথা। এতক্ষণে মোটমাট আমি 5,000 টোকেনের মতন এখানে বাক্স খুলতে খুলতে পেয়ে গেছি। তো ওগুলা দিয়েও আমি খুলছি, দেখা যাক আরও অনেকগুলা করে বের হইতেছে। তো এখানে ডিমিত্রিও বের হয়েছে গাইজ। লাস্টের জন্য কিন্তু ডিমিত্রিটা
অবশ্যই নিবা আর একটা শুয়েও নিবা। যদি তোমরা নক হয়ে যাও তারপরে কিন্তু ভুইয়াটা নিতে পারো। আর এই ম্যাচটা কিন্তু আমি লাস্টে গিয়ে ভুইয়াও করছি, কিন্তু গাইজ অনেক হার্ডভাবে জোন কিন্তু ছোট হওয়ার আগেই আমি দৌড় দিছি, তারপরে কিন্তু আমি ভুইয়াটা নিতে পারছি। তো এখানে চেক করা যাক এখানে কয়টা সুপার মেডকিট বের হইলো। আর গাইজ লাস্ট পর্যন্ত কিন্তু অবশ্যই দেখবা লাস্টে আমার গাড়ি ফাটাইয়া দিছিল ওই এনিমিটা যেটা বাইচা আসিল। আর এখানে দেখো গাইজ এই এনিমিটা কিন্তু চলে আইছে আর আমার এইচপির অবস্থা একদমই নাই হয়ে গেছে। ফাইনালি কিন্তু আমি একটা সুপার মেডকিট নষ্ট করে ফেলাইলাম। তো সমস্যা নাই, আমাদের এখন এখান থেকে যেভাবেই হোক অক্ষত অবস্থায় বের হয়ে যেতে হবে। তো আমার কাছে কিন্তু একটাও সুপার মেডকিট নাই। সুপার মেডকিট আসিল গাইজ মাত্র 5টা সুপার মেডকিট আসিল আর সবকটা কিন্তু আমার টিমমেটের ব্যাগে আছে। তো আমি চাইতেছিলাম কিন্তু গাইজ ওই মনে হয় বুঝতেছিল না। তো সমস্যা নাই, ওই বলতেছে ভাই এখানে আগে ফাইট নেওয়া যাব না, আমরা আগে সেফ জোনে যাই তারপরে তোমার সুপার মেডকিট দিব। কিন্তু গাইজ আমি বুঝতেছিলাম না। তারপর দেখো গাইজ আমার টিমমেটে কিন্তু গাড়িতে বসে গেছে। তো এখন আমিও গাড়িতে চলে গেছি আর তখনই দেখো আমার টিমমেটের মাথায় কিন্তু বাতি জ্বলছে, তার মানে এনিমিটা অনেক কাছে চলে আসছে। আর ওই রাশ দেওয়ার আগে কিন্তু আমরা এখান থেকে দৌড় মারছি আর আমাদের গাড়ির হেলথ দেখো ভাই অর্ধেক এসপি কিন্তু এই এনিমিটা কিন্তু গুলি করে ফাটাইয়া দিছে। তো এখন দেখা যাক আমাদের সেফ জোনে যাওয়ার পরে তো অনেক কষ্ট মষ্ট করে সার্ভাইভ করে কিন্তু আমরা এখানে ফাইনালি সেফ জোনে আইসা পড়ছি। আর এখানে কিন্তু আমার টিমমেটের নক হয়ে গেছিল, ওরে কোনো রকম সাহায্য করতে যায়নি, কারণ ওরে যদি সাহায্য করতে যাই যদি এনিমির হাতে মারা খাই তাহলে তো গাইজ আমাদের ম্যাচ এখানেই গেল। তো এখানে কিন্তু আমার টিমমেটে অনেক সাবধানের সাথে আমার সুপার মেডকিটগুলো দিতে আসিল আর আমি খালি নিতে আসিলাম। দেখা যাক কয়টা সুপার মেডকিট আমি বের করতে পারছি, মাত্র 26টা। তো আমি ভাবছিলাম আমার মনে হয় এতক্ষণে 30-40টার উপরে সুপার মেডকিট বের হয়েছে, কিন্তু গাইজ এই 26টা কিন্তু অনেক বেশি, 26টাই যথেষ্ট বুয়া নেওয়ার জন্য। আর নর্মাল মেডকিটও কিন্তু অবশ্যই রাখবা, কারণ লাস্টের দিকে কিন্তু তোমাদের একটু মাঝে মধ্যে জোনের ভিতরেও ঢুকতে হয়। কারণ গাইজ জোনের ভিতরে না ঢুকলে যদি বেশিক্ষণ তোমরা এই মাঝখানে থাকো তাহলে কিন্তু এনিমিরা গাড়ি ফাটায় দেয়। আর গাড়িটা চালাইবা কোন জায়গায় গাইজ, একদম জোনের সাইডে সাইডে একদম ঘেঁষা ঘেঁষা কিন্তু গাড়ি চালাইতে হবে। আর গাইজ আমার যেই টিকটক আইডিটা দেখাইলাম ওইটাতে কোনো রকম কোনো ফলো টলো কিছু দেওয়ার দরকার নাই, কারণ ওইটা আমি এমনি খুলে রাখছি। আমি মাঝে মধ্যে ভিডিও দেখি, কিন্তু গাইজ কোনো রকম ভিডিও আপলোড করি না, কারণ আমি টিকটকার হইতে চাই না ভাই, টিকটকারের মানুষ প্রতিবন্ধী কয়। তো আমি এই জন্যই ইউটিউবার হয়েছি। তো দেখা যাক আমাদের দুইটা টিমমেট কিন্তু অলরেডি মরে গেছে আর এখন আমি রিভাইভ দিতে যাবো না, তার কারণ হচ্ছে এখন যদি সুপার মেডকিট শেষ করি তাহলে লাস্টের জন্য কি করবো। তো এই জন্য সরি বন্ধুরা, তোমাদের কিন্তু রিভাইভ দিতে গেলাম না। তো এখানে দেখা যাক জোন কিন্তু এখনও বাকি আছে, আরও 2 ধাপ বাকি আছে। এই 2 ধাপের পরে কিন্তু লাস্টে আবার জোন দিব, কারণ গাইজ জোনটা কিন্তু এক জায়গায় থামে না, একটু অন্য জায়গায়ও দেয়, সিএস র্যাঙ্কের মতন করে দিছে। তো সমস্যা নাই, দেখা যাক। আর ওইটাই কিন্তু ভাই অনেক বড় একটা সমস্যা, কারণ ওই টাইমে কিন্তু গাড়ি গুড়ি ফাটায় কিন্তু এনিমিরা মাইরা দেয়। আর ভাই এটা কিন্তু গ্র্যান্ড মাস্টার লবি আসছিল, কারণ আমার টিমমেটেরা যে কটা আছে সব কটা কিন্তু 4 স্টার 5 স্টারে অলরেডি উইঠা গেছে। আর আমি কিন্তু সব কটারে জোন পুশ করে দিয়েছিলাম, কিন্তু গাইজ বেশিরভাগই আমি মরে গেছি, মানে জোন পুশ দিতে পারি নাই, বুইয়া মিস হয়েছে, অথবা টপ 3 করছি অথবা 4 করছি। কিন্তু গাইজ বুইয়াটা আমি এই ম্যাচে করতে পারছি, কারণ গাইজ লাস্টের জন্য কিন্তু একটা স্কোয়াড বাইচা থাকলে ভাই অনেক ভেজাল হয়, সব কটা এনিমি কিন্তু গাড়ি ফাটায়া দেওয়ার চেষ্টা করে। আর গাইজ এখন একটা ইন্টারেস্টিং কাহিনী দেখাই। তো আমার গাড়ির হেলথ যেহেতু গেছে, আমি ভাবতেছি সামনে একটা গাড়ি আছে, গাড়িতে ওইটা পালায়া যায়। তো পরে দেখি ভাই গাড়ির অবস্থা যে ভাই আমার আগের গাড়িটাই অনেক ভালো আসিল। তো আমি সুইটা নষ্ট করতে ধরছিলাম, তখনই কিন্তু আমি সুইটা ছাইড়ে দিছি, কারণ আমার টিমমেট কিন্তু আমার ব্যাকআপ দেওয়ার জন্য অলরেডি এখানে আছে। তো আমি ভিতরে চলে গেছি, এখন যেভাবে হোক আমার মেডকিট করে আমার কিন্তু হেলথ বাড়াইতে হইব। তো এখানে দেখছি একটা ভাই BMW আছে, আর BMWতে ওঠার সাথে সাথে দেখি ভাই এটার ফুল হেলথ, আর সামনে একটা মনস্টার ট্রাকও আছে। ভাই এগুলাই এতক্ষণ কই আসিল, এগুলাই তো খুঁজতেছিলাম। তো মনস্টার ট্রাকের যেহেতু এইচপি অনেক বেশি, মানে ফাটাইতে এনিমিরাই ফাইটা যায়, কিন্তু গাইজ মনস্টার ট্রাক ফাটে না। এই কারণে আমি গাড়িটাতে বইলাম, আর একটা এনিমি আইসা আমার মারার চেষ্টা করতেছিল। তারপরে দেখি গাইজ এখানে উপরে একটা এনিমি আছে, ভাবতেছিলাম এটারে কিন্তু মাইরে দিব নাকি, এটারে মারা কিন্তু অনেক ইজি হয়ে যাব। তখনই আমার টিমমেটে আমারে ডাক দেয়, কারণ ওর কাছে আছে অনেকগুলো সুপার মেডকিট। এই বাকি যেই কয়টা টিমমেট কিন্তু মরছে ওদের ব্যাগ থেকে হয়তো লুট করছে অথবা এই এনিমিদের লুট করছে। তো এখানে এই এনিমিটাকে কিন্তু আমি ইজিলি মাইরে দিতে পারতাম মনস্টার ট্রাকের উপরে ওইটা, কিন্তু আমি লাস্টের দিকে কোনো রকম রিস্ক নিতে চাই না, কারণ রিস্ক নিলে অনেক ভেজাল হয়ে যাব। তো আমার গাড়ি হেলথ দেখছো ভাই, আর এই উপরের এনিমিটারে আমি বাঁচাইলাম, আর ওই আমার ধন্যবাদ না দিয়ে আমার গাড়িটা ফুটাইয়া দিছে। তো সমস্যা নাই, আরেকটা গাড়ি আছে আমাদের এখানে, তো এই গাড়িটা কেউ ফাটাইস না রে ভাই, এখন আমার সেফ জোনে যাইতে হবো। তখনই দেখো গাইজ আর মাত্র একটা এনিমি বাইচা আছে, আর আমার টিমমেটরে বলছি ভাই ওরে মারো যেভাবে হোক, ওরে মাইরা যদি বুয়া না করতে পারো তাহলে সমস্যা নাই, আমার কাছে সুপার মেডকিট মেলা আছে, আমি কিন্তু জোন পুশ করে এই বুয়া আনতে পারবো। আর এখানে দেখো লাস্টের জোন কিন্তু টান দিছে, এরপরে গাইজ আমাদের খেলা শুরু হয়ে যাব। আর আমি এখানে সম্পূর্ণ চেষ্টা করতেছি আমার গাড়িটারে বাঁচানোর জন্য, কারণ গাড়ির হেলথ এমনি কিন্তু নাই, আর অল্প একটু এইচপি আছে। তো আমি এখানে একটা ভালো রকমের একটা কাভার পাইয়া গেছি, যেখানে গাইজ এনিমি কিন্তু চোখে দেখবো না। তো আমার টিমমেটে গেছে ওরে একটু আতঙ্ক সৃষ্টি করার জন্য, নাহলে ওরে মাইরা দিলে কিন্তু সমস্যা নাই, ওরে মাইরা দিলে বুইয়া হয়ে যাব, কিন্তু বুইয়া না হইলে ভালো হয়। কারণ গাইজ আমরা এতক্ষণ ধরে চেষ্টা করলাম একটা জোন পুশ করার জন্য, আমাদের কাছে অলরেডি কিন্তু 30টা
30টার উপরে সুপার মেডকিট আছে, এগুলা দিয়ে কিন্তু আমরা ইজিলি বুইয়া করতে পারবো। তো আর অল্প কিছুক্ষণ সময় আছে, তারপরে কিন্তু এই জোনটাও আটকে যাব। আটকে যাওয়ার পরে কিন্তু আমাদের 30 সেকেন্ডের টাইম দিব, তারপরে লাস্টের জোনটাও কিন্তু টান দিয়ে দিব, আর তখনই কিন্তু আমরা চলে যাব। তার আগে দেখা যাক আমাদের গাড়ির হেলথ কিন্তু এমনিই আসছিল না, তারপরে আমি 2টা গুলাল ফেলায় কিন্তু গাড়ির হেলথ একদম ভাই ধুমা বার করে দিছি। তো এখন আমাদের দেখা যাক, এখন আমি এখানে কাবারে চলে আইছি। আমি ভাবতেছিলাম ভাই এখনই আমি যাব নাকি, এখানে কিন্তু ড্যামেজও খাইতেছিলাম। তো আমি এখানে গাড়িতে অলরেডি কিন্তু এখানে কাবারের মধ্যে চলে আইছি, আর আমার টিমমেটে ওইটার সাথে ভাই 5 মিনিট ধরে গুতাগুতি করতেছে, কিন্তু কেউ মরতাছেও না, কেউ কাউরে মারতে পারতাছেও না ভাই। এটা দেখে আমার হাসি ভাই থামে না। তো এগুলা দেখার পরে আমি যা বুঝতে পারলাম, আমার টিমমেটের চাইতেছে ওই এনিমিটারে আমার থেকে দূরে রাখার জন্য, কারণ আমাদের জোন পুশের একটা চ্যালেঞ্জ আছে, এই চ্যালেঞ্জটা যেভাবে হোক কমপ্লিট করতে হবে। তো এখানে আমি গাড়িতে অলরেডি একদম রেডি আছি, ফুলফিল কমপ্লিট, এখন খালি গাড়িটা টান দেওয়া বাকি। আর আমার টিমমেটে কিন্তু এখানে নক হয়ে গেছে, আর নক হওয়ার পরে কিন্তু ওই এনিমিটা কিন্তু আমারই ধরতে আইবো, আমি জানতাম গাইজ। তো এখনই আমি কিন্তু এখান থেকে চলে যাব। তো আমার টিমমেট একদম ফিনিশ হয়ে গেছে। তো আমি এই টাইমে সুপার মেডকিট করতে করতে যাইতেছি, আর আমার কাছে কিন্তু 30টা সুপার মেডকিট আছে। তো যাওয়ার সময় দেখো ভাই আমার গাড়ির হেলথটা দেখো, এখন কিন্তু ফাটাইয়া দিছে ভাই, আর অল্প একটু এইচপি আছে নাই গাইজ, একদম ফাটাইয়া দিছে। তো এখন আমি নাইমা যেভাবে হোক এখন আমি সুপার মেডকিট করবো, আর গাড়িটা ভাই ফোটা ভাই শেষ। আমি এখনই ভাই আমি ভাবছিলাম আমি তো শেষ, কিন্তু পরে দেখি না এখনো বাইচে আছি, এখন একটা চান্স আছে। আর আমাদের এইচপি কাটতেছে কীরকম ভাই, 150-র মতন এইচপি কাটতেছে। এখন আমি সুপার মেডকিট করেও কুল পাইতেছিলাম না, আর জোন কিন্তু এখনও অল্প একটু বাকি আছে। আর এই অল্প একটু বাকি হওয়ার পরে দেখা যাক এই এনিমিটা কিন্তু ভুইয়া নিতেও পারে, নাও নিতে পারে। কিন্তু গাইজ এটা জোন পুষার হইতে পারে কিনা আমার সন্দেহ আসিল। জোন পুষার হইলে কিন্তু আমাদের জোন পুশ একদম ভাই বেকার যাইতো। তো সমস্যা নাই, আর মাত্র 18টা সুপার মেডকিট আছে, আর এখন কিন্তু জোনটা একবারে ছোট হয়ে যাইতেছে, আর অল্প একটু ছোট হয়ে গেলে কিন্তু ম্যাপ সাদা হয়ে যাব। তো এবার দেখা যাক, ম্যাপ কিন্তু অলরেডি সাদা হয়ে গেছে, আর আমাদের কাছে 15টা সুপার মেডকিট আছে। এই 15টা সুপার মেডকিট হইতে হইতে আমরা কি পারবো ম্যাচটা বুইয়া করতে? তো দেখা যাক গাইজ, আর মাত্র 13টা সুপার মেডকিট আছে, আর 12টা সুপার মেডকিট, আর এই টাইমে কিন্তু আমরা বুইয়া নিয়ে আইছি। তো গাইজ ভিডিওটা ছিল এই পর্যন্তই, আশা করি ভিডিওটা ভালো লাগছে। যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও। দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে। তো তখন সবাই ভালো থেকো, সুস্থ থেকো এবং নিজেদের যত্ন নিও। আল্লাহ হাফেজ।